সকলে কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি HTML এর ওপর। আজকে একটা পেজ তৈরি করব। এই যে পেজটা দেখছো, এই পেজটা আমরা তৈরি করব। তো দেখে খুব কমপ্লেক্স মনে হলো, এমন কিছু কমপ্লেক্স নয়, খুবই সহজ। তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, সকলের সঙ্গে শেয়ার করবে। আচ্ছা, প্রথমে একটি টেক্সট এডিটর অর্থাৎ নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। তাই নোটপ্যাড ওপেন করেছি, এবার বেসিক বা যে জেনারেল কোড সেটা টাইপ করে ফেলি। আগের ভিডিওগুলোতে এই সমস্ত কোড সম্পর্কে তোমরা আগেই জেনেছো, তাই এগুলো সম্পর্কে আর ডিটেলসে বলছি না। যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে এবং ভিডিওগুলি অবশ্যই পর পর দেখবে। তাহলে বেসিক কোডটা লেখা হয়ে গেছে, এবার সেভ করে নেবো। কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলাম। আচ্ছা, সেভ করব ডেস্কটপের মধ্যে থাকা HTML ফোল্ডারের মধ্যে। বাকি ওয়েব পেজগুলো এই সেম ফোল্ডারে সেভ করেছি। আচ্ছা, ফাইলের নাম দিচ্ছি flag.html। সেভ বাটনে ক্লিক করলাম। এবার পেজটা ওপেন করে দেখি। এখানে ডেস্কটপ ফোল্ডারটা খোলাই আছে। flag.html এটাকে ওপেন করলাম। একদিকে আউটপুট উইন্ডোটা রাখছি আর একদিকে কোড উইন্ডোটা রাখছি। আচ্ছা, প্রথমে যে মাঝে যে সার্কেলটা অর্থাৎ অশোক চক্র, যেটা অশোক চক্রটা আমার দরকার, তাই এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেব। যে কোনো একটা ওয়েব ব্রাউজার খুলবে। আমি এখানে গুগল ক্রোম খুলেছি এবং সার্চ করব অশোক চক্র জিআইএফ লিখে। জিআইএফ কেন নিলাম? কারণ এটা অ্যানিমেটেড হতে হবে, যেরকম চাইছি। তো প্রথম যে অপশনটা এতেই হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, প্রথম অপশনটাই জিআইএফ ফাইল। এটাকে সেভ করে নেব। রাইট ক্লিক করলাম, সেভ অ্যাজ, একটা নাম দিচ্ছি, অশোক চক্রই থাক। দেখো এক্সটেনশন নেম হচ্ছে জিআইএফ। আচ্ছা, এটাকে সেভ করব ডেস্কটপের মধ্যে যে জায়গায় আহ, আমার এইচটিএমএল ফাইলটা সেভ হয়ে আছে। তো এখানে যাব ডেস্কটপ, এইচটিএমএল, এখানে সেভ করছি। সেভ হয়ে গেল, এইটার আর দরকার নাই। বেশ, এবার ইমেজটাকে লোড করব। তার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে আইএমজি ট্যাগ। আইএমজি লেখার পর অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এসআরসি অর্থাৎ সোর্স। ফাইলটার নাম, একবার দেখে নিই। ASHOK আন্ডারস্কোর CHAKRA চক্র, অশোক চক্র। ASHOK আন্ডারস্কোর CHAKRA চক্র ডট GIF। এক্সটেনশন নেম GIF। সেভ করলাম, রিফ্রেশ করলাম। আচ্ছা,
স্পেলিং এ ভুল হয়েছে মনে হচ্ছে। CHAKRAASHOKA সেভ, রিফ্রেশ। তাহলে চলে এসেছে ছবিটা। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ডে ভারতের পতাকাটা দেবো, লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করব। আচ্ছা, বডির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, বডি ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট। আচ্ছা, কালার হবে ওপরে অরেঞ্জ, কমা মাঝে হোয়াইট, কমা নিচে গ্রিন। সেভ করলাম, রিফ্রেশ করলাম। আচ্ছা, যদি এরকম ভাবে বারবার রিপিট হয়ে থাকে কালারগুলো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আর একটা কাজ করতে হবে। HTML এর একটা প্রপার্টি চেঞ্জ করব, হাইট প্রপার্টি। হাইট 100%, সেমিকোলন। রিফ্রেশ করলাম, দেখো ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে হোয়াইটটা আর একবার রিপিট করলে ভালো লাগবে দেখতে, কমা সেভ, রিফ্রেশ। হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। এইবার যে কাজটা করতে হবে যে আহ, যে অশোক চক্রটা দেখছি আমি, উপরের দিকে লেফট সাইডে দেখাচ্ছে, এটাকে মিডল পজিশনে আনতে হবে। তো মিডল পজিশনে আনার অনেক রকম প্রসেস আছে, জটিল প্রসেস, অত জটিলতায় আমরা যাব না, একটু ইজি ভাবেই করব। তোমরা যেটুকু জানো কোড, সেইটুকু কোড দিয়েই আমি এখানে কাজ করব। আচ্ছা, তো এখানে আমি বডির একটা প্রপার্টি চেঞ্জ করছি, প্যাডিং বলে, প্যাডিং টপ। প্যাডিং টপ মানে এটা কি, যে উপরের দিকে যে গ্যাপটা, মানে অনেকটা ঠিক মার্জিনের মতোই কাজ করে এটা। তো ওপরে যে অংশটা থেকে বডিটা শুরু হয়েছে সেই অংশটা থেকে যে কন্টেন্ট গুলো রাখা আছে পেজের মধ্যে, তার যে গ্যাপটা, সেই গ্যাপটা আমি এই প্যাডিং টপের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো এখানে একটা ভ্যালু দিতে হবে, ধরো 200 দিচ্ছি, 200 px, সেমিকোলন দিলাম, সেভ করলাম। তাই দেখো এতটা নিচে নেমেছে, আর একটু ওপরে থাকলে ভালো হয়, মাঝামাঝি বোঝাবে। তো এটা আমি 150 px করে দেখি, একটু বেশি উপরে উঠে গেল। এটা 170 করে দেখি, হ্যাঁ ঠিকই আছে। বেশ, এটা একটা হলো। আর একটা করবো, প্যাডিং লেফট, এটাও 200 পিক্সেল করে দেখি, সেভ, রিফ্রেশ। এটার হিসাবে ঠিকই আছে, কিন্তু ফুল স্ক্রিন যদি করি সেক্ষেত্রে ঠিক আসবে না। আচ্ছা, এটা যদি পার্সেন্ট ইউজ করি তাহলে কি হয় দেখি একবার, সেভ, রিফ্রেশ। পার্সেন্ট 50%-এর ভালো আসছে না, এটা একটু কমিয়ে দিই, 30% যদি করি, তাও ঠিকঠাক আসছে না, 35% করে দেখছি, আর একটু
50%, সেভ, রিফ্রেশ। ঠিকই আছে মনে হচ্ছে। তো এখানে তোমরা পার্সেন্টেজ দিয়েও করতে পারো অথবা পিক্সেল দিয়েও করতে পারো। এবার পিক্সেল দিয়ে বা পার্সেন্টেজ দিয়ে যাই দিয়েই করো, তোমাদেরকে ভ্যালুটা মোটামুটি বারবার দিয়ে দেখে নিতে হবে কোন ভ্যালুটাই ঠিকঠাক লাগছে। তাই দেখো কত সহজে তৈরি হয়ে গেল ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো এটা বাড়িতে প্র্যাকটিস করবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।